हेलो फ्रेंड्स आबार चले एलाम नतून आरेकटा भिडियो निये। तो बंधुरा आमार नतून এই ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। বন্ধুরা কালকে তো দেখলে অনেকগুলি সবজি তুলেছি আর ঘরে কিন্তু প্রচুর সবজি রয়ে গেছে। কালকে সবগুলি খাওয়া হয়নি, আজকেও রান্না হবে সেই সবজিগুলি দিয়ে। তো আজকে কিন্তু সবজি না তুললেও পারা যেত। আজকে কি কালকেও না তুললে হয়ে যাবে আমার ঘরের খাবারটা। তো ভাবলাম সবজি তোলা মানে তো তোমাদের সাথে কথা বলা, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এমন একটা আন্তরিকতা হয়ে গেছে যে আমার তোমাদের সাথে কথা না বলে একটুকু ভালো লাগে না। তো তাই চলে এলাম বাগানে, আর বাগানে আসা মানেই তো কিছু না কিছু সবজি তুলে নিয়ে যাওয়া। তো দেখা যাক আজকে কি কি পাই। বাগানে হয়তো আজকে বেশি সবজি নেই, কি কি আছে চলো কিছু না কিছু একটা তুলে নিয়ে যাব। আর যতক্ষণ বাগানে থাকবো তোমাদের সাথে তো কথা চলতেই থাকবে। আর বন্ধুরা আমি রোজই ঘুম থেকে উঠে ভাবি কখন বাগানে আসবো আর কখন তোমাদের সাথে কথা বলবো। আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, সেটা থেকে কিন্তু প্রচুর পেয়ারা পেয়ে গেলাম। আর পেয়ারাগুলি একটু পেকে গেলে কাঠবিড়ালি এসে নিয়ে যায়। তো ভাবলাম অনেকগুলি পেয়ারা পেকে আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কালকের চাল কুমড়াটা কিন্তু ঘরে রয়েই গেছে, তবু আজকে একটা চাল কুমড়া তুলে নিলাম। আর এবার দেখো কতগুলি ঝিঙেও পেয়ে গেলাম। ভাবলাম আজকে ঝিঙে নেই, দেখি গাছে আজকেও তোলার মতো কতগুলি ঝিঙে আছে, তো সেগুলিও তুলে নিলাম। আর একটা কচু গাছ, কালো কচু, সেটা খেতে কিন্তু দারুণ লাগে, রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে, সেটাও নিয়ে নিলাম। আর সাইড দিয়ে আরও কচু গাছ আছে, সেখান থেকেও কিছু নিয়ে নেব। আর দেখো এই নতুন ঢেঁড়স গাছগুলি থেকে কিন্তু 2টা 3টা 4টা করে রোজই ঢেঁড়স পেয়ে যাচ্ছি। তো এই ঢেঁড়স গাছগুলি বন্ধ হতে হতে কিন্তু নতুন গাছ থেকে প্রচুর পরিমাণে ঢেঁড়স পেয়ে যাব। আবার কিছু বীজ ফেলেছি, সেগুলি থেকে কিন্তু ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে। তো দেখা যাক কতদিন পর্যন্ত আমি ঢেঁড়স পাই আমার বাগান থেকে। ইচ্ছে তো আছে এবার শীত পর্যন্ত ঢেঁড়স চাষ করব। যদি শীতে ভালো হয় না তবে দেখি কেমন হয়। বাজারে তো ঢেঁড়স পাওয়া যায় শীতকালেও, তো দেখি আমিও চেষ্টা করে পারি কি না। তো দেখো অনেকগুলি ঢেঁড়স পেয়ে গেলাম, এবার গাছ থেকে কিছু বেগুনও নিয়ে নেব। আর বন্ধুরা তোমরা যখন বেগুনের বীজ আনবে দোকানে গিয়ে বলবে ছোট গাছে প্রচুর বেগুন হয় এই জাতের বেগুনটা দিতে। উপর দিয়ে ছবি আঁকানো থাকে, তোমরা দেখেও নিয়ে নিতে পারো। এই বেগুনগুলি কিন্তু আমি উপরের ছবিটা দেখে এনেছিলাম, ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ বেগুন হয়ে রয়েছে দেখে এনেছিলাম। আমার কিন্তু ভালোই বেগুন হয়েছে, গাছগুলি তো প্রায় 2 বছর ধরে বেগুন দিচ্ছে আমাকে। তো বেগুনও নেওয়া হয়ে গেল, এবার কিছু লঙ্কাও তুলে নেব। আর এই গাছগুলি থেকে কিছু পাকা লঙ্কা নিয়ে আমি ফেলে দিয়েছি, তা থেকে কিন্তু কয়েকটা চারা বেরিয়ে গেছে। দেখা যাক চারাগুলি বড় হয় কি না, তাহলে সেই চারাগুলিকে লাগিয়ে দেব। আর তার থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ আগামী বছরও লঙ্কা পেয়ে যাব। তো দেখো অনেকগুলি হয়ে গেল। আর বন্ধুরা আমার বাগানে কিন্তু 12 মাস সবজি হয়, কিছু না কিছু সবজি একটা বাগানে থাকেই। আর আমার কিন্তু সবজি চাষ করতে খুবই ভালো লাগে, হয়তো গাছগুলিকে ভালোবাসি তাই আমাকে এত পরিমাণ সবজি দিচ্ছে। আর আমি তো প্রতিদিনই বাগান থেকে সবজি তুলতে পারছি। তো ভাবলাম আজকে কোনো সবজি পাবো না, হয়তো বাগানে আজকে সবজি নেই, তারপরও দেখো অনেকগুলি সবজি কিন্তু পেয়ে গেলাম। তো দেখো কি পেলাম, একটা জালি কুমড়া পেলাম, পেয়ারা পেলাম, একটা পেয়ারা আমার মেয়ে খেয়ে নিয়েছে, আর বাকি 4টা পেয়ারা ঘরে নিয়ে এসেছি। আর কয়েকটা ঝিঙে পেলাম, কয়েকটা ঢেঁড়স পেলাম, আজকে ঢেঁড়স একটু কমই পেয়েছি, কিছু কাঁচা লঙ্কা পেলাম। দেখো অনেকগুলি বেগুন তুললাম, প্রায় 500 হবে, আর কালো কচু তুললাম। তো বন্ধুরা তোমরা এইভাবে বাগান করতে পারো আর নিজের বাগান থেকে অর্গানিক খাবারটাও খেতে পারো। তো বন্ধুরা একবার প্রসেসটা জেনে নিলে কিন্তু বাগান করে একদম সহজ হয়ে যায়। তো আসল কথা হলো গাছকে ভালোবাসতে হবে, গাছকে ভালোবাসলে গাছও কিন্তু তোমাদের ভালোবাসবে। আর প্রচুর 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 পরিমাণে আমার মতো সবজি পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।
তো অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো, বাচ্চাদেরও সুস্থ রাখো, আর একটা সুস্থ সমাজ গড়ে তুলো।